প্রতিটি বাচ্চার ক্ষেত্রটা হলো যে তাদেরকে যদি রাগ দেখানো যায় তাহলে তারা রাগী হয়, রাগই শিখবে। আর যদি আপনি তাদেরকে ভালোবাসেন তাহলে তারা ভালোবাসা শিখবে। এটা শুধু একটা লাইন নয়, এটা প্রতিটি শিশুর বেড়ে ওঠা সবচেয়ে বড় সত্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন বাচ্চারা কখন জেদ করে, কখন রাগ করে? যখন কোনো একটা জিনিসের জন্য তারা আমাদের কাছে আবদার করে, আমরা যখন ওই জিনিসটা দেই না বা বারবার না বলে চাপিয়ে দেই অথবা রাগ দেখাই, তখন কিন্তু বাচ্চারা ওইটার জন্য জেদ ধরে, কান্নাকাটি করে, চিল্লাপাল্লা করে। মনে করে যদি চিল্লাপাল্লা করি, কান্নাকাটি করি, জেদ করি তাহলেই ওই জিনিসটা পাবো। অভিভাবক আমরা যারা আছি, গার্ডিয়ান, আমরা বাচ্চার উপরে রাগ করার পরে আমরা ভেবে দেখি এই বাচ্চার ভিতরে তো কোনো ভালাই দেখি না, মানে এ তো দুষ্ট, বেয়াদব, এর ভিতরে তো ভালোর কোনো গন্ধও নেই। আপনি যদি একটু ভেবে দেখেন, আপনি যদি একটু নিজেই কল্পনা করেন, দেখবেন এই বাচ্চার ভিতরেও এমনও অনেক ভালো আছে যেটা আমার আর আপনার ভিতরে নাও থাকতে পারে, বা যেই বিষয়ে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনার বাচ্চা হয়তো একদিকে দুষ্ট, আরেকদিকে সে ভালো আছে। তো আপনি ভালোর দিকটাকে দেখে বাচ্চার প্রতি সহায় হন, ভালোবাসেন এবং তার প্রতি রাগটা কমিয়ে দেন। যেমন আপনার বাচ্চা সে সময় মতো ঘুমিয়ে যায়, এটা তো একটা নেতিবাচক, এটা তো তার একটা ভালো দিক। অথবা সে যখন খেলাধুলা করে কারোর সাথে মারামারি করে না, অথবা খাবারের পরে সে নিজের প্লেট নিজেই ধোয়। এই বিষয়গুলো দেখেন, আপনি দেখতে পারবেন যে বাচ্চার ভিতরে অনেক অনেক ভালো কিছু আছে। আমরা যখন বাচ্চার উপরে রাগ করি সাধারণত 4টা ক্ষতি হয়। নাম্বার 1, তার উপরে আত্মবিশ্বাস কমে যায়। নাম্বার 2, ভয় ও উদ্বেগ তৈরি হয়। নাম্বার 3, নতুন কিছু শেখার আগ্রহ কমে যায়। নাম্বার 4, সে জেদি হয়। জেদি কখন হয়? যখন আমরা তাদের উপরে রাগ করি, রাগ দেখাই। আপনি এই রাগ, এই জেদি স্বভাব, এটা পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, রবের কাছে দোয়া করতে হবে। প্রত্যেক দিন আপনি বাচ্চার সাথে 10 থেকে 15 মিনিট সময় দিন। এরপরে তার নেতিবাচক যেই দিকগুলো আছে, যেই ভালো দিকগুলো আছে, সেগুলোকে সামনে নিয়ে আসুন। এই বিষয়ের উপরে তাকে কথা বলুন এবং তাকে প্রশংসা করুন, তার প্রশংসাগুলো করুন। স্বীকৃতি দেন, হ্যাঁ আব্বু তোমার এই কাজটা তো অনেক ভালো, হ্যাঁ তুমি সময় মতো ঘুমিয়ে যাও এবং সময় মতোই ঘুম থেকে ওঠো, তোমার এই কাজটা অনেক ভালো, তুমি খাবারের পরে নিজের প্লেটটা নিজেই ধুয়ে রেখে দাও। তোমার আরেকটা কাজ ভালো, সেটা কি যে তুমি তোমার ভাইয়ের সাথে কখনোই ঝগড়া করো না। তো আপনি প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট সময় দিন বাচ্চাকে। এরপরে তার ভালো দিকগুলো বের করেন এবং একদিন এক একটা দিক নিয়ে তার সাথে আলোচনা করুন এবং তার প্রশংসা করুন, স্বীকৃতি দেন। দেখবেন বাচ্চা আস্তে 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 তার জেদি মেজাজ অনেক পরিবর্তন হবে। বাবা মা যখন সময় দেয় না বা বাবা মা যখন বাচ্চাকে বোঝায় না, তো এটা কমে না, এটা দিন দিন আরও বাড়তে থাকে। সো আমি আপনাকে যেটা বলবো তা হলো যে আপনি আপনার সব বাচ্চাকে প্রত্যেক দিন সময় দিন এবং তার ভালো দিকগুলো তার সামনে তুলে ধরেন এবং খারাপ দিকগুলো থেকে বাচ্চাকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করুন। তাকে বোঝান যে এই কাজটা যে তুমি করো বা এই কাজটা যে তুমি করলা, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু মানুষ ভালো বলবে না, এটা তোমাকে কেউ দেখতে পারবে না, এই জিনিসগুলো তোমাকে ছাড়তে হবে, এই জিনিসগুলো তোমাকে বাদ দিতে হবে। এই জিনিসগুলো যদি তুমি বাদ না দাও তাহলে মানুষের কাছে কখনোই প্রিয় হতে পারবে না, মানুষ তোমাকে কখনোই ভালোবাসবে না। তো বাচ্চাকে যখন এই কথাগুলো বলবেন, ভালোটা এবং খারাপের মন্দটা, যে ভালো করলে মানুষ ভালোবাসে এবং খারাপ করলে মানুষ যে অপছন্দ করে, এই বিষয়গুলো যখন বাচ্চাকে বলবেন তখন সে আপনা আপনি আস্তে 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 সে